হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনের জন্য এই মারাত্মক প্লেয়ারকে নেওয়ার জন্য অবশ্যই ঝাঁপালেন এবং আইপিএল 2026 মরশুমে এই প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য এখন থেকে কিন্তু প্রকাশ করে দিলেন কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্ট কোন কোন প্লেয়ারগুলোকে টার্গেট করলেন এবং কোন কোন প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য প্রকাশ করলেন, তাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমের পারফর্ম দেখার পর কলকাতা নাইট রাইডার্স কিন্তু দলগুলোতে এই পরিবর্তনগুলো ঘটিয়ে কিন্তু এই মারাত্মক প্লেয়ারগুলোকে নিতে চলেছে। সর্বপ্রথম যে প্লেয়ারটিকে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স সেটি হচ্ছে ক্যামরন গ্রিন। আইপিএল ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নেওয়ায় কিন্তু এখন পর্যন্ত যে রিপোর্টটা শোনা যাচ্ছে ক্যামরন গ্রিনকে অবশ্যই নিবে কলকাতা নাইট রাইডার্স। ঠিক তাই উল্টো দিকে 2 নম্বর যে প্লেয়ারটিকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স সেটি হচ্ছে জেমি স্মিথ, একটি উইকেট কিপার ব্যাটসম্যান। হ্যাপেন্স উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কলকাতা নাইট রাইডার্স এর জন্য বেস্ট অপশন কিন্তু জেমি স্মিথ। এই অপশনটি কিন্তু অনেকটা মারাত্মক লেভেলে হতে পারে কলকাতা নাইট রাইডার্স এর জন্য। ঠিক তাই উল্টো দিকে 3 নম্বরে যে প্লেয়ারটিকে টার্গেট করবে কেকেআর সেটি হচ্ছে লিওন লিভিংস্টোন। হ্যাপেন্স লিওন লিভিংস্টোন এবং ক্যামরন গ্রিনের 6-4 দেখতে আলাদা লেভেলের কিন্তু ইডেন গার্ডেন্সের প্রতিভা লাগবে এবং অনেকটা উৎসাহ লাগবে কেকেআর ফ্যানদের। তার কারণ আন্দ্রে রাসেল যে কারনামাগুলো করে রেখেছে ক্যামরন গ্রিন অথবা লিওন লিভিংস্টোনের মতো প্লেয়ার কিন্তু করতে পারে। রাসেলের মতো হয়তো হবে না, কিন্তু আন্দ্রে রাসেলের মতো ইনফ্যাক্ট ঢেলে দিতে পারবে এই 2 প্লেয়ার। ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যামরন গ্রিন এবং লিওন লিভিংস্টোনের মতো প্লেয়ারকে অবশ্যই নেওয়ার জন্য ঝাঁপাবে। ঠিক তা উল্টো দিকে 5 নম্বরে যে প্লেয়ারটিকে টার্গেট করবে এবং নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট দেখাবে কলকাতা নাইট রাইডার্স সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দলে এখন কিন্তু একটি ভালো সিমার বলার নেই যেটি ফরান। তার জন্য কিন্তু মাথিসা পাথিরানার দিকে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্ট। মাথিসা পাথিরানা একটা দুর্দান্ত বলার এবং এই বলারটি কিন্তু ইয়র্কার স্পেশালিস্ট এবং এই বলারটিকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার জন্য অবশ্যই ঝাঁপাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারগুলোকে নিতে পারবে এবং যত টাকা পার্স মানি নিয়ে যাচ্ছে কেকেআর সব পার্স মানির মধ্যে ভেঙ্কটেশ আয়ার সহ এই 5 প্লেয়ারকে কি নেওয়া সম্ভব? তো তোমার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মরশুমে কিরকম দল বানাতে পারে এবং তোমার কি প্রবেবল 11 কমেন্টে লিখে অবশ্যই জানাও। ধন্যবাদ।